আসসালামু আলাইকুম ডক্টর স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার খবর কি? আলহামদুলিল্লাহ, ভালো তো না? কিছুদিন ধরে পেটে ব্যথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তাই একটু পরামর্শ নিতে চেয়েছি। আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দিন। বলুন তো, কবে থেকে পেট ব্যথা শুরু হয়েছে? প্রায় 2-3 দিন আগে হঠাৎ পেটে ব্যথা শুরু হয়। প্রথমে হালকা টানটান ভাব ছিল, কিন্তু এখন অনেক বেশি তীব্র হয়ে গেছে। ব্যথা পেটের কোন অংশে বেশি হচ্ছে? ডান পাশে, বামে নাকি মাঝখানে? পেটের ডান নিচের অংশে ব্যথাটা বেশি হচ্ছে, কখনো কখনো সেটি ছড়িয়ে পড়ে পিঠের দিকে। ব্যথার সঙ্গে কি জ্বর হয়েছে? হ্যাঁ, জ্বর একটু আছে, মাঝে মাঝে ঠান্ডা লাগা, কাশি একটু করছে। আর কোনো সমস্যা হয়েছে? বমি বমি ভাব, বমি, বদহজম বা পেটে ফোলা ভাব? মাঝে মাঝে বমি বমি ভাব হয়, কিন্তু বমি হয়নি। খাবার ভালোভাবে হজম হচ্ছে না, আর পেটে একটু ফুলে গেছে মনে হচ্ছে। বোঝা যাচ্ছে পেটের একটা সমস্যা আছে, সম্ভবত ইনফেকশন হতে পারে। আগে কি এরকম কোনো সমস্যা হয়েছিল? আগে কখনো এমন হয়নি। আপনি কি নিয়মিত ভ্রমণ করেন কিংবা নতুন কোনো খাবার খেয়েছেন? না, সাধারণ খাবারই খেয়েছি, বেশি কিছু পরিবর্তন হয়নি। আপনার বয়স কত আর অন্য কোনো অসুখ আছে? আমি 38 বছর, আর অন্য কোনো বড় সমস্যা নেই। ভালো, আপাতত আপনাকে কিছু ঔষধের পরামর্শ দিচ্ছি। প্রথমে পেটের ব্যথা ও জ্বর কমানোর জন্য প্যারাসিটামল 500 মিলিগ্রাম প্রতি 6 ঘন্টা অন্তর একটি করে নিতে পারেন। প্যারাসিটামল ছাড়াও আর কি ঔষধ দরকার? পেটের ইনফেকশন প্রতিরোধ ও ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণের জন্য অ্যামক্সিসিলিন 500 মিলিগ্রাম দিনে 3 বার খাবার পর একটি করে খাবেন। পাশাপাশি বমি বমি ভাব কমানোর জন্য মেটোক্লোপ্রামাইড 10 মিলিগ্রাম দিনে 3 বার খাবেন। ওষুধগুলো কতদিন খাবো? 7 দিন সম্পূর্ণ ডোজ নিবেন, কোনো ডোজ বাদ দিবেন না। আর কি ধরনের খাবার খাবো? আপাতত হালকা ও সহজপাচ্য খাবার খান, যেমন সেদ্ধ ডাল, সাদা ভাত, মসুর ডাল। তেল, মশলা ও ভারী খাবার থেকে বিরত থাকুন। পানি কতটা খাবো? প্রচুর পানি পান করুন, অন্তত দিনে 8-10 গ্লাস। তাজা ফলের রস খেতে পারেন, তবে চিনিযুক্ত নয়। আর কি করব? প্রচুর বিশ্রাম নিন, চাপ এড়ান। দিনে অন্তত 7-8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ব্যথা বেশি হলে কি করব? যদি ব্যথা খুব বেশি বাড়ে, জ্বর বেড়ে যায়, 102 ডিগ্রি ফ্যারেনহাইটের বেশি হয়, বমি বমি ভাব বেশি হয়, পেট ফোলা ভাব বেশি হয় বা কোনো অন্য অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়, তাহলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যাবেন। বুঝেছি ডক্টর স্যার। আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দিন। প্রয়োজনে আবার আমার সাথে যোগাযোগ করবেন। আমিন। অনেক ধন্যবাদ ডক্টর স্যার, আপনার দোয়া ও পরামর্শের জন্য। আপনার জন্য আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।